যা কিছু অর্জন এই পশ্চিম বাংলার সব আমরা বাংলাদেশিরা আপনাদেরকে উপহার দিচ্ছি। সেহেতু আমাদেরকে সেলুট দেবেন সকালবেলা। উঠে ঘুমের থেকে আগে নমস্কার দিবেন। নমস্কার দিয়ে দিন শুরু করবেন। আপনাদের প্রয়োজনে আমরা আপনাদেরকে সুশিক্ষিত করেছি, প্যান্ট পরা শিখিয়েছি, ভদ্রতা শিখিয়েছি, কালচার শিখিয়েছি, সংস্কৃতি শিখিয়েছি, সিনেমা শিখাইছি, নাটক শিখাইছি। আল্লাহর কি গজব! ল্যাংটা পোলাপাইনে দৌড়াইয়া বললেন নিয়ে দাঁড়ায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠায়। আমার মতো বুড়া মানুষ নামা লাগে নাই। ল্যাংটা পোলাপাইনে পিটাইয়া ইন্ডিয়া পাঠায় দিচ্ছে। আরে বেটা তুই সিনেমা বানান শিখছস নাকি? সিনেমা দেখাবি? আরে মূর্খ কি বলে দেখেন। কয় শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হ্যান্ড মাইক লইয়া সন্ধ্যার পরে বের হইছে। বাইরে এসে ঘোষণা দিছে, শিয়াল মুরগি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তো এরকম যখন মহল্লার মধ্যে গ্রামের মধ্যে শিয়াল এরকম মাইকিং করতেছে, তো ২-৪টা বোধাই মুরগি আছে, তো তো ওরা আবার বিশ্বাস করছে। তো যেমনই খোয়ার থেকে বাইর হইছে, আর খাপ করে শিয়াল ওইটা ধরে নিয়ে গেছে। ১৭ বছর দাদা এই শেখ হাসিনা আমাগরে শিখাইছিল, মুদি হাসিনা ভাই বোন, বাংলাদেশের কোনো চিন্তা নাই। এই ১৭ বছর আমাগরে যেমনে শিয়ালের মুখে মুরগির বন্ধু, এই বন্ধুত্ব আপনারা প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন হাসিনার মাধ্যমে। একজন খুনি, প্রতারক, যিনি এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনার ভারতে এখন অবস্থান করছে। এই মহিলা সারা রাষ্ট্রকে করদ রাজ্য বানাতে চেয়েছিল ভারতের। ভারত কিন্তু বুঝতে পারে নাই। তারা মনে করছে যে শেখের বেটি হাসিনা, সেই তো সে যা বলবে তাই হবে। তার আঙ্গুলের হেলনে 18 কোটি মানুষ উঠে, 18 কোটি মানুষ বসে। আল্লাহর কি গজব! ল্যাংটা পোলাপাইনে দৌড়াইয়া বললেন নিয়ে দাঁড়ায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠায়। আমার মতো বুড়া মানুষ নামা লাগে নাই। ল্যাংটা পোলাপাইনে পিটাইয়া ইন্ডিয়া পাঠাই দিচ্ছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে দাদা, সেটা হলো যদি হিন্দু যদি মোল্লা হয়, বাজারে মানে গরুর মাংসের টান পড়ে যায়। মানে এটা আমার গ্রাম দেশের ভাষায় আর কি, মানে শর্ট পড়ে যায়। যদি হিন্দুরা কেউ মোল্লা হয়, মোল্লা হইলে গ্রামের বাজারের যে গরুর মাংস বিক্রি হয়, মাংস শর্ট পড়ে যায়। সেহেতু আমি মনে করি আমরা সেই কাজগুলি থেকে বিরত থাকা উচিত। আমাদের দেশে একজন শাসক ছিল, সেও স্বৈর শাসক। ওই আজকে তো মনে করেন না আমাদের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, মুসলমানদের পবিত্র দিন। ওই লোক ঘুমের থেকে উইটা কইতো যে আমারে আল্লাহ স্বপ্নে দেখাইছে লাল চকবাজারের শাহী জামে মসজিদে নামাজ পড়তো, আল্লাহ আমাকে স্বপ্নে দেখে। আমার এই শাসক, সৌর শাসকের সাথে এই বয়ান দিতেন। আর এক এক মসজিদে তিনি এক এক দিন নামাজ পড়তে যেতেন, মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করতেন। এই অমিত শাহ, মোদি, শুভেন্দুরা সকালে উঠে কয় আজমির শরীফের নিচে আমাদের মহাদেবের মন্দির ছিল। কে দেখাইছে? কয় স্বয়ং কালী এসে আমার স্বপ্নে দেখাই দিয়ে গেছে। কয় যে নিজামুদ্দিন আউলিয়া দরগার নিচে আমাদের মন্দির ছিল, সেখানে সে দরগা বানাইছে। কেমনে দেখলেন? ও কৃষ্ণ আইসা রাত্রেবেলা আমাদের স্বপ্নে দেখাইছে যে ওখানে কৃষ্ণের মন্দির আছে। তা আমাদের এরশাদ আর আপনাকে মোদি, অমিত শাহদের কোনো পার্থক্য নেই। ওদেরকে দেবতা স্বপ্নে দেখায় যে কোন মন্দিরের নিচে কোন দেবতার আপনার না কোন মসজিদের নিচে কোন দেবতার মন্দির ছিল, ওই দেবতা হাজির হয়। মহাদেব হাজির হয়, কৃষ্ণ হাজির হয়, গণেশ হাজির হয়। মানে ওই দেবতারা এসে তাদেরকে বললে তারা এটা সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করে। আর আপনার দেশের যে নাঙ্গা পার্টি ত্রিশূল আর ডান্ডা ফান্ডা নিয়ে ওইটা ভাঙিয়েছে একেবারে মাটির সাথে দূরের সাথে। এই যে একটি কালচার ভারতে তৈরি হয়েছে, এই মোদী সরকার এসে তৈরি করছে।
এটা অত্যন্ত ন্যাক্কারজনক। দেখেন এই সরকার সাম্প্রতিককালে ভারতের কৃষকরা দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছে। সেখানে গুলি করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। কৃষকদের পদযাত্রা ভণ্ডুল করে দিয়েছে কে? এই মোদি। আমি তো মমতার কণ্ঠ একবার শুনি নাই এই কথাটা। প্রটেস্ট করেছে, শুভেন্দ্র করেছে, ভারতের অন্য কোনো রাজনীতিবিদ করেছে। কেন করলেন না? সে প্রশ্নটা তো আমরা করতে পারি। আজকে যে এনআরসি বিল পার্লামেন্টে পাশ হয়ে গেল, 1971 সাল থেকে এ পর্যন্ত আপনার দেশে যারা নাকি মাইগ্রেট হয়ে গেছে তাদের সকলকে আপনারা বের করে দিবেন। তো সেখানে হিন্দু মুসলমান কেউ তো বাদ থাকবে না। তো শুভেন্দ্র আর এই মমতা তাদের জন্য এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ কেন করে না? তারা এটার জন্য প্রতিবাদ করে না, তাদের টিআরপি বাড়ানোর জন্য। তারা এগুলিকে নিয়ে খেলাধুলা করে। সেদিন শুনলাম যে পিকচার আবি তক বাকি হ্যায়, ওদেরকে সিনেমা দেখাবো। সুকান্ত বাবু, আপনারা সিনেমার শ জানেন না। এই পশ্চিমবঙ্গের সিনেমা যারা তৈরি করছে তার নাম সত্যজিৎ রায়, এই মমিন সিং এর ছেলে, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়, মৃণাল সেন এই ফরিদপুরের ছেলে, এই যে জুজুর বাবা, মিঠুন চক্রবর্তী, নচিকাতা, এবং ভারতের যে উত্তম সুচিত্রা জুটি বলি আমরা, অক্ষয় জুটি, সুচিত্রা সেনের বাড়িও পাবনায়। আরে তুমি কি সিনেমা দেখাইবা শুভেন্দু? সিনেমারই তো মালিক আমরা, সিনেমাই তো তৈরি করছি আমরা পশ্চিমবঙ্গে। ঋতিক ঘটকের মতো মানুষ, আমার দেশের মানুষ। তিতাস একটা নদীর নাম দেখছেন না? সিনেমা ঋতিক ঘটক আমার দেশের লোক। আমরা আমাদের টেকনোলজি আপনাদেরকে দিচ্ছি। মিঠুনের মতো লোক নায়ক, উত্তমের মতো নায়ক, সুচিত্রা সেন নায়িকা, এগুলো আমাদের প্রোডাক্ট। নচিকাতা আমাদের প্রোডাক্ট, মৃণাল সেন আমাদের প্রোডাক্ট। আর আপনারা বলছেন আমাদেরকে সিনেমা দেখাবে। আরে বেটা, তুই সিনেমা বানান শিখছিস নাকি? সিনেমা দেখাবে? আরে মূর্খ কি বলে দেখেন, কয় শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর মুখ্য তোর বিদেশ সচিব বিনয় মিশ্রা কালকে কি বলছে? পার্লামেন্টে বলছে, সংসদীয় কমিটির সামনে, শেখ হাসিনার রাজনৈতিক কোনো বক্তব্য বা কোনো ভাষণ আমরা প্রচার করতে দিব না, বা তারে এদেশে এটা চর্চা করতে দিব না। বেটা, তোর দেশের সরকার কয় শেখ হাসিনা উৎখাত হয়ে গিয়েছে। সুকান্ত বাবু, আমাদের দেশে কিছু লোক আছে, এরা কয় যে শেখ হাসিনা কি পদত্যাগপত্র জমা দিছে? আপনার দেশের বুদ্ধিজীবীরাও এই কথা বলে। আমি ওই বুদ্ধিজীবীদেরকে ইনক্লুডিং উইথ ইউ দামেস্কে যে হাফিজ, এই দামেস্কে যান, বাশার আল আসাদ যে ইয়েটা দিছে, পদত্যাগ পত্রটা দিছে, ওই পদত্যাগ পত্রের বাক্সের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটাও জমা আছে। যাই আর দয়া করে নিয়ে আসেন, দেখে আসেন, আপত্তি নেই। আমরা এখানে যেটাই করি সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে। আজকে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় এই উপমহাদেশ, তো 5000 বছর আগে এই শিডিউল কাস্টরা, আমার মতো আপনার মতো, আমরা শিডিউল কাস্টরা হলো এখানকার নাগরিক ছিলাম, কোনো ধর্ম ছিল না, কর্ম ছিল। আমার পূর্বপুরুষরা কাপড়ও পরতে পারতো না, যেটাকে বলে লেংটি, লেংটি পরতো, গামছা। তারা বিভিন্নভাবে ধর্মগুরুদের দ্বারা আকৃষ্ট হয়ে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আপনার ধর্ম আমার ধর্ম না তো। শাহজালাল, শাহপরানরা, শাহ মুকদুমরা এদেশে ধর্ম প্রচার করছে, মুসলমান বানাইছে। আপনার দেশেও এই অশোক, সম্রাট অশোক পতনের পরে এই বৌদ্ধরা যোজন যোজন মাইল পর্যন্ত যায়, এবং চীনে দেখেন এখন বুদ্ধিস্টরা বেশি, ভিয়েতনামে দেখেন, কম্বোডিয়াতে দেখেন, আপনার থাইল্যান্ডে দেখেন।
প্রায় সবাই তো বুদ্ধিস্ট। হাজার হাজার মানুষ এই ধর্মে দীক্ষিত হয়েছে। আর সেই ধর্মের দীক্ষা যিনি দিয়েছেন তার নাম কি জানেন? সুকান্ত বাবু। তার নাম হলো অতীশ দীপঙ্কর। তিনিও এই মুন্সিগঞ্জ বাংলার মানুষ, আমাদের মানুষ, আপনাদের। সব জায়গায় আপনাদের প্রয়োজনে আমরা আপনাদেরকে সুশিক্ষিত করেছি, প্যান্ট পরা শিখিয়েছি, ভদ্রতা শিখিয়েছি, কালচার শিখিয়েছি, সংস্কৃতি শিখিয়েছি, সিনেমা শিখিয়েছি, নাটক শিখিয়েছি। যা কিছু অর্জন এই পশ্চিম বাংলার সব আমরা বাংলাদেশিরা আপনাদেরকে উপহার দিচ্ছি। সেহেতু আমাদেরকে সেলুট দিবেন সকালবেলা। উঠে ঘুমের থেকে আগে নমস্কার দিবেন। নমস্কার দিয়ে দিন শুরু করবেন। ধন্যবাদ সবাই।